এই মুহূর্তের সবথেকে বড় খবর বন্ধুরা, এসআইআর এর পর ভোটারের ফাইনাল লিস্ট এক্ষুনি প্রকাশিত হয়েছে। আপনারা কিভাবে লিস্টটাকে চেক করবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। আপনারা বাড়িতে বসেই আপনাদের মোবাইল দিয়েই এই পুরো লিস্টটা চেক করতে পারবেন। কোন ওয়েবসাইটে যেতে হবে চলুন দেখিয়ে দিই। সবার প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে voters.eci.gov.in। এই ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। সেখান থেকে ডাইরেক্টলি আপনারা এই ওয়েবসাইটে আসতে পারেন। আগে দেখে নিন যে কিভাবে আমি দেখাচ্ছি কিভাবে চেক করবেন। তো এখানে চেক করতে হলে সবার প্রথমে এই ওয়েবসাইটের নিচে চলে আসবেন। নিচের দিকে এসে এখানে একটা অপশন পাচ্ছেন, দেখেছেন ডাউনলোড ইলেকটোরাল রোল। এই অপশনটাই, ঠিক এই অপশনটাই আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরেই, এখানে ক্লিক করলেই আপনাদের সামনে এই ওয়েবসাইটটা খুলে যাবে। এবারে এই পেজটা খুলতে একটু লেটও হতে পারে, কারণ হাজার হাজার মানুষ এখন এটাই সার্চ করছে। তো সেহেতু আপনারা একটু ধৈর্য ধরবেন। তো যাই হোক, আমার খুলে গেছে। এখানে আমি স্টেট সিলেক্ট করব। এখানে স্টেটে এখানে যাব, তারপরে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এখানে দেখুন 2026 অটোমেটিক সিলেক্ট হয়ে রয়েছে। দেখুন আপাতত এখানে কিন্তু ঘুরছে। এরকম কিন্তু পরেও ডিস্টার্ব হবে আপনাদের। দেখুন চলে এলো। দেখুন এখানে রোল টাইপে এখানে দুটো অপশন রয়েছে। আগে ছিল ড্রাফট রোলটা শুধুমাত্র 2026-এর, এখন চলে এসছে এসআইআর ফাইনাল রোল 2026। তো এখানে আমরা ক্লিক করে দেবো। তারপরে ডিস্ট্রিক্ট, আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি। আমাদের পূর্ব বর্ধমান আমরা এখানে সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, একটু লোডিং নিতে সময় নিচ্ছে, যেমন একটু লোডিং নিতে সময় নিচ্ছে, তো আপনাদেরও এরকম নেবে। ঠিক আছে, এবারে আপনাদের এখানে বিধানসভা ক্ষেত্র চুজ করতে হবে। আমি এখানে বর্ধমান দক্ষিণ সিলেক্ট করছি। আপনারা আপনাদের যে বিধানসভা সেটা সিলেক্ট করবেন। যদি আপনারা না জানেন তাহলে আপনাদের ভোটার কার্ডের পিছনের দিকে দেখবেন, সেখানে আপনাদের বিধানসভা ক্ষেত্রের নাম লেখা থাকবে। তো সেই অনুযায়ী আপনারা এখানে লিস্ট ডাউনলোড করতে পারবেন। এবারে দেখুন ল্যাঙ্গুয়েজের অপশন দিচ্ছে। আপনারা লিস্টটা বাংলায় চান না ইংলিশে চান? আমি বাংলাতেই চাই, সেই জন্য আমি এখানে ক্লিক দেবো। এবং তারপরে এখানে নিচে দেখুন ক্যাপচা রয়েছে। এই ক্যাপচাটা দেওয়ার আগে আপনাদের নিচের দিকে আসতে হবে। এখান থেকে আপনাদের পোলিং স্টেশন এখান থেকে চুজ করে নিতে হবে। আমি এখানে উদাহরণস্বরূপ একটা পোলিং স্টেশন দেখাচ্ছি, তবে এখানে প্রচুর পোলিং স্টেশন রয়েছে। আপনাদের পার্ট নাম এবং পার্ট নাম্বার দিয়ে আপনারা কিন্তু এটা সিলেক্ট করে তারপরে আপনারা ডাউনলোড করবেন। তো এখানে যদি আপনারা পরবর্তী যে লিস্ট দেখতে চান, এখানে মাত্র 10টা দিয়েছে, 10টার পরে যদি দেখতে চান তাহলে আপনাদের এখানে ক্লিক করতে হবে। তাহলেই পরবর্তী পেজ খুলবে এবং সেখানে আরও লিস্ট পাবেন। এরকমভাবে খুঁজতে খুঁজতে আপনাদের যেতে হবে পরপর। ঠিক আছে, তো আপনাদের এটা কি চাইছে বলুন তো? অ্যাকচুয়ালি আপনারা যে স্কুলে ভোট দেন সেই স্কুলের নামটা চাইছে, সেই স্কুলের নাম অনুযায়ী তো লিস্টে পাবেন। তো সেহেতু আপনাদের এখানে সেই স্কুলের নাম, পোলিং স্টেশনের নাম আপনাদের কিন্তু এখানে চুজ করতে হবে। আমি উদাহরণস্বরূপ একটা চুজ করলাম। তো এটা যদি আমি ডাউনলোড করতে চাই তাহলে আমি এটা চুজ করার পর আমি এখানে ক্যাপচা দিয়ে দেবো। দেখুন ক্যাপচাটা কিভাবে আমি দিচ্ছি, এরকমভাবেই কিন্তু আপনাদের দিতে হবে। ঠিক আছে, আপনাদের সামনে যা ক্যাপচা আসবে সেরকমভাবেই দেবেন। তারপরে ডাউনলোড সিলেক্টেড পিডিএফস এই অপশানে আপনাদের ক্লিক করে দিতে হবে। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের অটোমেটিক ভোটার কার্ডের যে ফাইনাল লিস্ট, সেই লিস্টটা আপনাদের ডাউনলোড হতে শুরু করে দেবে। এবারে এইখানেও একটু প্রবলেম আসতে পারে, এরর আসতে পারে, যেহেতু প্রচুর সংখ্যক মানুষ একসাথে এখন এই ওয়েবসাইটের মধ্যে ঢুকবে। তো সেহেতু একটু ক্র্যাশ করতে পারে ওয়েবসাইট। তো আপনাদের একটু অপেক্ষা করতে হবে। এখান থেকেই ফাইনাল লিস্ট কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখি আমারটা ডাউনলোড হচ্ছে কিনা। এখানে ডাউনলোডে যাই। দেখুন আমাদের কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে গেল। ফাইলটা দেখতে পাচ্ছেন উপরে, ফাইল ডাউনলোডেড বলে চলে এলো। আমি একটু অপেক্ষা করলাম, আর কিছু করিনি। আপনাদেরও এরকমভাবেই অপেক্ষা করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি, দেখি খোলে নাকি ফাইলটা। এখানে ওপেন বলে অপশন আসছে, তো আমি এখানে ওপেনে ক্লিক করে দিলাম। এখানে তো দেখতেই পাচ্ছেন এখন নতুন লিস্ট আপনাদের চোখের সামনে। আপনারা এখান থেকে সবটাই দেখতে পারেন। এই লিস্টের মধ্যেই কিন্তু লেখা থাকবে ডিলিটেড, বা কোথাও লেখা থাকবে অ্যাডজুডিকেশন। যেখানে অ্যাডজুডিকেশন লেখা থাকবে তাদের বিচারাধীন অবস্থায় রয়েছে, তাদের পরবর্তী যে আরও একটা মনে করা হচ্ছে লিস্ট বেরোবে, তো সেই লিস্টের দিকে নজর দিতে হবে। তবে আপাতত অ্যাডজুডিকেশন যাদের রয়েছে তারা কিন্তু ফাইনাল লিস্টের মধ্যে এলো না, অর্থাৎ সক্রিয় লিস্টের মধ্যে এলো না। আর যাদের ডিলিটেড হয়ে রয়েছে তারা বাতিল। তো বাতিল তাদের কি করতে হবে না করতে হবে সেই নিয়ে আমার পরবর্তী ভিডিও আসবে। তবে আপাতত যাদের নামের উপরে কিচ্ছু লেখা নেই তারাই একদম ফ্রেশ, তাদের লিস্ট একদম চলে এলো এবং তাদের আর কিছু করতে হবে না। তাদের লিস্ট রয়ে গেল, ভোটার যে নতুন আজকে লিস্ট প্রকাশিত হলো তাদের আর কিছু করতে হবে না, তাদেরই সক্রিয় লিস্ট। বোঝা গেছে? এখন এই ভিডিওটা জনস্বার্থে আপনারা প্রচুর শেয়ার করুন। প্রচুর শেয়ার করুন। সবাইকে জানিয়ে দিন যে কিভাবে আপনারা আপনাদের নাম চেক করবেন এই লিস্ট থেকে। যে লিস্টে বেরোলো এখানেই কিন্তু আপনাদের নাম খুঁজে বের করতে হবে আপনাদের নাম আছে কি না। ঠিক আছে, আজকের ভিডিওটা এতটাই। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন এসআইআর রিলেটেড আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।